إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فليس منا رواه البخاري عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ بغير حق ليحرق دمه رواه البخاري عن حارث الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من جوث جهنم قالوا وإن صام وصلى قال رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى وزعم أنه مسلم رواه أحمد بإسناد صحيح আজকে এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, নবিকুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত সময় আজকে ইসলামী জালসায় যেটা আলোচনা করব তা হচ্ছে সামাজিক জাহেলিয়াত, জাহেলিয়াতের কুপ্রভাব। উল্লেখিত বিষয়ে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের বর্তমান সামাজিক যে ব্যবস্থাটা, সব জায়গাতেই জাহেলিয়াতের ছোঁয়ায় আক্রান্ত হয়ে গেছে। জাহেলিয়াত অক্টোপাসের মতো ঘিরে নিয়েছে বর্তমান সামাজিক ব্যবস্থাকে। জাহেলিয়াত কি? অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা, অকল্যাণ, অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে বলা হয় জাহেলিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পূর্বের যে যুগটা ছিল সেটাকেই বলা হয় জাহেলিয়াতের যুগ। তো সেই জাহেলি যুগ কেন বলা হয়? সেই যুগে জাহেলি কর্মকাণ্ড চালু ছিল, এই জন্য সেই যুগটাকে জাহেলি যুগ বলা হয়। সে জাহেলি কর্মকাণ্ড কি? তার এক হচ্ছে সেই যুগে অসৎ নেতৃত্ব ছিল, সেই যুগে মদ পান ছিল, সেই যুগে সুদী অর্থনীতি ছিল, সেই যুগে দুর্নীতি হতো, সেই যুগে নারীকে ভোগের সামগ্রী মনে করা হতো, সেই যুগে জুয়া, লটারি, গান বাজনা, বেহায়াপনা, বেলেল্লাপনা হতো। এগুলি হচ্ছে জাহেলিয়াত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু তিনি বলে যাননি যে আমি জাহেলিয়াত দূর করে গেলাম, আর জাহেলিয়াত আসবে না। এটা কি বলেছেন? বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে জাহেলিয়াতটা ছিল, বর্তমানে সেই জাহেলিয়াতের চাইতে বর্তমান সামাজিক ব্যবস্থাটা সেই জাহেলি যুগের তুলনায় হাজার গুণে বেশি জাহেলিয়াত বৃদ্ধি প্রাপ্ত হয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে জাহেলিয়াত, সেটাকে হার মানিয়েছে বর্তমান জাহেলিপূর্ণ এই সমাজ। সেটা আপনি দেখতে পাচ্ছেন, নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, নেতৃত্বের অপব্যবহার, অযোগ্য নেতৃত্বের পদস্খলন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মাদকতা, দুর্নীতি, এগুলি বর্তমান সমাজে আছে। আপনাদের এলাকায় এগুলি নাই, তাই না? কোন মদখোর আছে এই এলাকায়? সুদখোর আছে? হ্যাঁ, সব আছে, তাই না? তাহলে এগুলি যদি থাকে, তাহলে এটা হলো জাহেলি সমাজ, তাই না? এটা একটা কি সমাজ? জাহেলি সমাজ। এই জাহেলিয়াত থেকে আমাদের বিরত থাকতে হবে। জাহেলিয়াত খুব খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলি রীতিনীতির দিকে ফিরে যেতে চাও? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, আল্লাহর চাইতে অথচ মুমিনদের জন্য উত্তম বিধানদাতা আর কে হতে পারে? আল্লাহ হচ্ছেন মুমিনদের জন্য উত্তম বিধানদাতা। তিনি মুসলিমদেরকে বিধান দিয়েছেন তাদের জীবন পরিচালনা করবে কিভাবে। জাহেলি যুগে যারা জেনা করত, ইসলাম বলেছে যে তোমরা জেনা করো না, জেনা করা হারাম, লা তাকরাবুজ জিনা, জেনার নিকটে যেও না, ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল, এটা নিকৃষ্ট কাজ। যখন জেনা করেছে তখন আল্লাহ কোরআন মাজিদের আয়াত নাজিল করে মানুষকে জেনার ব্যাপারে সতর্ক করেছেন। ফলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন সমাজে চালু হলো, তখন যারা জেনা করত তারাই নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এক যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনা করার অনুমতি দেন। তো সাহাবীগণ পাশে ছিলেন, ওনারা সাহাবীগণ রাগে যুবককে মারবে এমন উপক্রম। আরে যুবক বলে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে এই জেনা করার অনুমতি চাচ্ছে। তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীগণ তোমরা একটু ধৈর্য ধরো, আমি যুবককে একটু বুঝাই। তো কি, যুবককে কাছে ডেকে বলছেন যে শোনো, আমি তোমাকে জেনা করার অনুমতি দিলাম, তো তুমি যে নারীর সাথে জেনা করবে, তো নারীটা কে দেখো তো, তুমি কি তোমার বোনের সাথে, নিজের বোনের সাথে কি জেনা করতে রাজি? তখন যুবক বলছে, কি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার নিজের বোনের সাথে জেনা করব কেন, এটা কিভাবে হয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যেই নারীর সাথে জেনা করবে সে তো কারো না কারো কি বোন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি তোমার খালা ফুপুর সাথে জেনা করবে? তো কি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কেন খালা ফুপুর সাথে জেনা করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যেই নারীর সাথে জেনা করবে সেই নারী তো কারো খালা ফুফু। যুবক বলছে, হ্যাঁ তা তো ঠিক। তুমি কি তোমার মায়ের সাথে জেনা করবে? তো না। তো তুমি যার সাথে জেনা করবে, যে নারীর সাথে, সেও কারো না কারো কি মা। তখন লোকটি বুঝতে পেরেছে, যুবকটা বুঝতে পেরে বলছেন, আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার শরীরে, যুবকের শরীরে হাত দিয়ে বলছেন, আল্লাহুম্মা গফির দামবাহু ওয়া তাহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ এই যুবকের পাপ ক্ষমা করে দাও, এর অন্তরটা পবিত্র করে দাও, এর চরিত্রকে তুমি সুন্দর করে দাও। এই দোয়াটা যদি আপনার ছোট্ট ছেলে মেয়ের গায়ে হাত দিয়ে বলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে কোনোদিন জেনায় লিপ্ত হবে না ইনশাআল্লাহ। দোয়াটা মুখস্থ করবেন, আল্লাহুম্মা গফির যামবাহু
ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহ তার পাপকে ক্ষমা করো, তার অন্তরকে পবিত্র করো। ওয়া হাসসিন ফারজাহু, লজ্জাস্থানকে হেফাজতে রাখো। তিনটা বাক্য। তো জাহেলিয়াতকে মোকাবেলা করতে হবে কোরআন সুন্নাহ দিয়ে। আজকে টোটাল সামাজিক ব্যবস্থাটা জাহেলিয়াত, যৌনাচার, জেনা ব্যভিচার, হত্যা, ধর্ষণ, মারামারি, সুদ, ঘুষ, দুর্নীতি, জুয়া, লটারি, গান বাজনা, এগুলি সমাজে এখন একটা মানুষের এগুলি একটা অংশ হয়ে গেছে। মানুষ বোঝেই না যে আমি একটা জাহেলিয়াতের মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলি রীতিনীতি মেনে নিতে চাও? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, অথচ আল্লাহর চাইতে উত্তম বিধানদাতার কে হতে পারে? আল্লাহ মুসলিম সমাজে মুসলিমদেরকে চলার জন্য বিধান দিয়েছেন, কিন্তু আমরা সেই বিধানের উল্টা চলি। আল্লাহ বলেছেন যে সুদ হারাম, এটা আল্লাহর বিধান, এরপরও সুদখোর আছে সমাজে, নাই? ঘুষ হারাম, ঘুষ খায় না সমাজে? মদ মাদক হারাম, এরপরও মদ খায়। ওই হাদিসের একটু সংক্ষেপে একটু ব্যাখ্যা আপনাকে দেই। যে যুবক বলছে যে আমাকে জেনা করার অনুমতি দেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে তুমি যেই নারীর সাথে জেনা করবে সে তো কারো না কারো মা, খালা, ফুপু, বোন। তো তুমি কি তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালা, ফুপুর সাথে জেনা করতে পারবে? তো এটা বলেন কি? তো তুমি যার সাথে করবে সে তো কারো খালাম, সে তো কারো ফুফু, সে তো কারো বোন। তো আপনি মুসলিম, আপনিও যে প্রতিনিয়ত মায়ের সাথে জেনা করার মতো পাপ করছেন, খালা ফুপুর সাথে জেনা করার মতো পাপ করছেন, এটা কি আপনার অবগতিতে আছে? দেখেন জাহেলিয়াতের সর্বোচ্চ স্তর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরাফার মাঠে বক্তব্য দিচ্ছেন। আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউযু, আমি এই বিদায় হজে জাহেলিয়াতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন 81 দিন পূর্বের বক্তব্য এই বক্তব্য দেওয়ার কতদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন? 81 দিন। 81 দিন মৃত্যুর পূর্বের বক্তব্য তিনি বলছেন, শোনো পৃথিবীর মানব মণ্ডলী, আমি যত জাহেলি রীতিনীতি আছে সব কিছুকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নিচে কবর দিলাম। এই যে দেখো, পায়ের নিচে সব জাহেলি রীতিনীতিকে কবর দিলাম। তার প্রথমেই যে জাহেলি রীতি, জাহেলি পদ্ধতি, জাহেলি কাজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিলাম, তা হচ্ছে ইহুদিদের তৈরি করা সুদী অর্থনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদী অর্থনীতিকে পায়ের নিচে কবর দিয়েছেন। সুদী অর্থনীতি জাহেলিয়াত, তিনি সব জাহেলিয়াতকে কবর দিয়েছেন। তার মানে গান বাজনাকে তিনি কবর দিয়ে গেছেন, তিনি দুর্নীতি, আত্মসাৎ, জেনা ব্যভিচারকে কবর দিয়েছেন, তিনি মদ পান, মাদক দ্রব্য, নেশাদার দ্রব্যকে কবর দিয়েছেন, তিনি সুদী অর্থনীতিকে কবর দিয়েছেন। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 81 দিন পূর্বে হাজারো লক্ষ মানুষের সাথে জাতির সামনে বক্তব্য দিলেন
জাহেলিয়াতের বিরুদ্ধে কঠিন বক্তব্য দিলেন। তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে জাহেলি রীতিনীতি যত আছে সবকিছুকে পায়ের নিচে কবর দিলাম। তার প্রথমেই কবর দিলাম সুদী অর্থনীতি। ওই যে যুবকটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক, তুমি যে জেনা করতে চাচ্ছ, তুমি যে নারীর সাথে জেনা করবে, সে তো কারো না কারো মা। তুমি কি তোমার বাড়িতে যে মা আছে, নিজের মা, তার সাথে কি জেনা করতে চাইবে? যুবক একেবারে নগদ। কি বলেন আল্লাহর নবী, মার সাথে জেনা করবো মানে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুঁশ পাও না? তুমি যার সাথে জেনা করবে সে তো কারো না কারো কি মা। যুবক, তুমি কি তোমার খালা ফুপুর সাথে জেনা করবে? তখন যুবক বলছে, আল্লাহর নবী কি বলছেন, আমি আমার খালা ফুপুর সাথে জেনা করব কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে নারীর সাথে জেনা করবে সে তো কারো না কারো খালা ফুপু। তখন যুবক বুঝতে পেরেছে। শোনো যুবক, ওই যুবক বুঝতে পেরেছে তুমি পারোনি, তোমার বাপ পারেনি, তোমার মাস্টার ডিগ্রি পাশের ওই যে লোকটা পারেনি, তোমার এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এই হাদিস ওই যুবকের আদর্শ বুঝতে পারেনি। ওই যুবক জীবন দিবে তবুও মা, খালা, ফুপুর সাথে জেনা করতে রাজি নয়। আর তুমি তোমার বাপ, তোমার অর্থ সিস্টেম, তোমার খাদ্য দিয়ে তুমি সমাজে জেনা কায়েম রেখেছ। তুমি সরাসরি জেনা করলে যা হবে তা অন্য দুইটা পাপের মাধ্যমে জেনা করছো, মা, খালা, ফুপুর সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি আলাসিনা জিনিয়াতান। কোন পুরুষ মানুষ যদি 1 টাকা সুদ খায়, কোন পুরুষ মানুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে নিজের বাড়িতে যে মা আছে এই মায়ের সাথে 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। সেটা তুমি খাও, তোমার বাপ খায়। এই দেশের সুদী অর্থনীতি, সুদী মহাজন, এরা সুদ খায়। বলো তো, এরা 1 টাকা সুদ খায় না লক্ষ কোটি টাকা? তাহলে এরা কতবার মায়ের সাথে জেনা করছে, কথা বুঝনি মনে হয় তুমি? তোমার বাপ তোমার মায়ের সাথে জেনা করছে, 1 টাকা সমান কতবার? 36 বারেরও বেশি। আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। মায়ের সাথে 36 বার জেনা করলে যা হয়, জেনা বুঝেননি মনে হয়। আমার বক্তব্য একটু কঠিন হয়ে যায়, এভাবে সরাসরি বলাও তো কঠিন, না বুঝলে বুঝবেনও না। রাত্রে নিজের স্ত্রীর সাথে যেটা করেন সেটা মায়ের সাথে 36 বারেরও বেশি করলে যা হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। আমি নাউজুবিল্লাহ বলার জন্য হাদিস বলিনি। আমি বলেছি যদি সুদের সাথে জড়িত থাকেন তাহলে সকালে বাপের সম্পদ বিক্রি করে সম্পর্ক কাট করে দিতে হবে, পরের দিন থেকে ভিক্ষা করে খান, জান্নাত হবে। কিন্তু সুদী অর্থনীতি নিয়ে মারা গেলে জান্নাত হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি ভাগ আছে। 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। কত রকমের? তোমার কিছু কিছু ওষুধ আছে, ডাক্তার বলে না যে এই ওষুধ খেলে 10 রকমের কাজ হবে, বলে কি না? এটা ঘুমের কাজ হবে, এটা হলো চুলকানির কাজ হবে, এটা হলো যৌবনের কাজ হবে, বলে না? বলে তো এটাই ধরে নাও, একটা ওষুধের 10টা কাজ। আর সুদের পাপে আরো 70টা পাপ। কয়টা পাপ? শুধু সুদ খাওয়া তো একটা পাপ, সুদের সাথে যারা জড়িত আছে তারা 70 রকমের ফ্যাসিলিটি আছে তাদের। আর রিবা ও সাবনা জুজান, সুদের পাপ, যে সুদের সাথে জড়িত, সুদের পাপের 70টি ভাগ। আইসারুহা আয়ানকা রাজুলুম মাহু, সুদের যেটা সবচেয়ে ছোট পাপ সেটাই হলো নিজের মায়ের সাথে জেনা করা। সবচেয়ে ছোট পাপ কি? নিজের মায়ের সাথে কি করা? বুঝেননি মনে হয়। বুঝবেন কি করে? আপনি তো সুদখোর। তোমার মসজিদের মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরাই হলো হারামখোর। ওরা তো বক্তব্য বুঝতে কঠিন মনে হবে,
তো মাদ্রাসার সভাপতি হলো সবচেয়ে ইন্টারন্যাশনাল ঘুষখোর একটা, তোমার মাদ্রাসার প্রিন্সিপাল। এ জাতা প্রিন্সিপাল, ও 2 বার হজ করেছে, 6 বার উমরা করেছে, দাড়িতে শুধু মেহেদি পাকা নয়, মেহেদি দেওয়া আছে, আলখাল্লা জুব্বা সব ঠিক, 2 বার হজ 6 বার উমরা। এই প্রিন্সিপালের কাছে যখন একটা সরকারি কাজ এসেছে, অথবা সাধারণ শিক্ষক বলছে যে প্রিন্সিপাল সাহেব, প্রতিষ্ঠানের হেড যিনি, তার সুপারিশ ছাড়া সাধারণ শিক্ষকের চাকরি হয় না। প্রতিষ্ঠান হেড তার সুপারিশ করতে হয়, একটা সিগনেচার লাগে। তুমি যখন গেছো হেড মাওলানা সাহেবের কাছে, প্রিন্সিপাল সাহেবের কাছে, তখন প্রিন্সিপাল সাহেব বলছে যে আমি সুপারিশ করে দিব, তবে 2 লক্ষ টাকা চা খাওয়ার জন্য রেখে দিতে হবে। যখন বলছে প্রিন্সিপাল সাহেব, তখন 2 বার হজ করা আছে। কয়বার হজ করা? আর তোমার ওই যে মেম্বার যে হয়েছে, ওর কাছে তোমার মা বিধবা হয়েছে, বিধবার কাট করে নেবে, ওই হারামখোর বলছে যে 2000 লাগবে। 2000 ছাড়া বিধবার কি করে দিবে না? আপনাকে তো আমি কথা বলতে বলিনি, শুধু বাস্তবতার সাথে কথা মিলিয়ে দেখবেন। আমি বলছি যে সামাজিক জাহেলিয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি ভাগ, তার সবচেয়ে ছোট ভাগ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। তোমার বাপ মুদির দোকান দিয়েছে ব্যাংক থেকে লোন নিয়ে, তোমার বাপ অটো কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে, তোমার বাপ মোটরসাইকেলের শোরুম দিয়েছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে, তোমার অটো, তোমার মুদির দোকান, তোমার বাপের পানের দোকান হারাম, তোমার বাপ সুদের সাথে জড়িত আছে। আর আপনার এই এলাকায় জমি বন্ধকের যদি সিস্টেম থাকে, জমি বন্ধক মানে আমি আপনার 1 বিঘা জমি 2 লক্ষ টাকা দিয়ে নিলাম, টাকা আপনি যতদিন আমাকে ফেরত না দিবেন আমি ততদিন জমি ভাগ খেতেই থাকবো। এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা। এই জমিতে আমি ধান চাষ করে, ধান বিক্রি করে যদি উমরা করতে যাই, মরা পর্যন্ত উমরা করলে উমরার 1 নেকি কবুল হবে না। কথা বুঝেন কি আমার? আপনার এলাকায় কি জমি বন্ধক কাজ সিস্টেম আছে নাকি? তাহলে সকালে সকালে কালকে থেকে ভিক্ষা করা শুরু করবেন আপনি। ভিক্ষা করে করে 2 লক্ষ টাকা জমা করে তারপরে মালিককে ফেরত দিয়ে জমি খুলে নেবেন। কথা বুঝেননি মনে হয়? আর আপনি যে 2 লক্ষ টাকার জমি কট নিয়েছেন, বন্ধক নিয়েছেন, ওটা আজকে রাতে ফেরত দিবেন। 2 লক্ষ টাকা যতদিন মালিক, জমির মালিক ফেরত না দিচ্ছে, আপনি খেতে আছেন, আপনি ধর্মকে কি পেয়েছেন? এটাই হলো সুদ। ওই জমিনে যা ফসল হবে ওটা খাওয়া হারাম। ওই ফসল খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। আমি এই জন্যই তো বক্তব্য নিয়ে এসেছি। আমি মনে করছেন যে হুজুর বক্তব্য দিবে সুবহানাল্লাহ বললে আকাশ জমিন নেকি ভরে যাবে, এটা বক্তব্য নয়। আগে নেকি টিকাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদে, তাহলে তার আকাশ জমিনের এই যে মাঝের যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা সব আল্লাহর নেকিতে পরিপূর্ণ করে দিবেন। কিন্তু সুদের সাথে যে জড়িত আছে, সে যদি সুবহানাল্লাহ বলতে বলতে বমনও করে, 1 নেকি হবে না। বুঝেননি মনে হয়? আমার কথা কি বুঝতে পারেন? যে জর্দা দিয়ে পান চিবাচ্ছে আর বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও যদি বমনও করে 1 নেকিও হবে না। আর তোমার হুজুর খায় আর বলে মাকরুহ। ও কি বলছে হুজুর? মাকরুহ। যেটা কুকুরে খায় না সেটা খায় তোমার হুজুর। আশ্চর্য খাবার জর্দা, বিড়ি, সিগারেট আর গোল, যেটা মানুষ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না। যাও তোমার জর্দার ডিব্বাটা কুকুরকে দাও, কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নয়। যেটা তোমার দাদি খায়, তুমি খাও, তোমার দাদা খায়, তোমার হুজুরও খায়। তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় সিগারেট, তোমার হেডমাস্টার খায় সিগারেট, সবাই খায়। এটা হলো জাহেলিয়াত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সামাজিক জাহেলিয়াত
দুইটা পাপ করলে মা, খালা, ফুফুর সাথে জেনা করা হয়। তার একটা হলো সুদ খেলে মায়ের সাথে শুধু জেনা হয়, আর একটা হলো কেউ যদি মদ পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল খায়, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, কেউ যদি বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল খায়, সে তিনজন নারীর সাথে জেনা করে। যুবক মুখস্থ করো, 1 মা, 2 খালা, 3 ফুফু। কয়জন নারীর সাথে তুমি জেনা করছো প্রতিদিন? নগদ করলে যা হবে, মাদক সেবন করলে তাই হবে। নগদ মায়ের সাথে জেনা করলে যা হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তাই হয়। খুবই কঠিন বক্তব্য বোঝা, কেন সবাই হারামখোর সমাজে, খুবই কঠিন। সবাই বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর। যে সমাজের সবচেয়ে ভালো মানুষ, সেও একটা না 2টা সিগারেট খায়। ও খায়। আর যার বেতন যত বেশি, ওর গাঁজার পাওয়ার তত বেশি। ও ভ্যান চালকও কম বেতন, কম ইনকাম, ও আকিস কোম্পানির বিড়ি শেষ। আর হেডমাস্টার সাহেব 50,000 টাকা বেতন, ও বলছে আমার বিড়ি খেলে কি হবে, আমার ব্যঞ্জন সুইচ খেতে হবে। আর তোমার নেতাও তো কলমের কালি দিয়ে কোটি টাকা ইনকাম করে, ও বলছে যে কিসের ব্যঞ্জন সুইচ, বাংলা ইংরেজি ছাড়া কোনো কথা চলবে না। আমার বক্তব্য বোঝা তো কঠিন হবে। আজকে তওবা করো, আজকে এখান থেকে তওবা করো যে মরা পর্যন্ত আর বিড়ি, সিগারেট, জর্দাগুল মুখে দিবে না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। ভিক্ষা করে খাবে বাপ বেটা, সুদী ব্যাংকের সাথে লেনদেন করবে না। আর যত জমি বন্ধক আছে সব কালকে দিনের মধ্যে কাটছাট করে দাও। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, নালে ইবাদত করে কাজ হবে না। বলছিলাম সামাজিক জাহেলিয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের পথে মানুষকে ডাকে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। হারেস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের পথে মানুষকে ডাকে, ফাওয়ামিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের খড়ি হবে। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, যদি সে সালাত সিয়াম আদায় করে তবুও কি জাহান্নামে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদিও সে সালাত সিয়াম আদায় করে আর সে যদি জাহেলিয়াতের সাথে থাকে, জাহেলিয়াতের পথে থাকে, তবু আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। 3 শ্রেণীর মানুষ আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। 1, যে হারামের সাথে জড়িত আছে। 2, মুক্তাদিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, যে মুসলিম সমাজে জাহেলিয়াতের প্রচার প্রসার ঘটায়। মুসলিম সমাজে যে জাহেলিয়াত কায়েম রেখেছে, যে গান বাজনা কায়েম রেখেছে, যে সুদী অর্থনীতির মহাজন সেজেছে, যে জুয়া লটারি সমাজে কায়েম রেখেছে, এই ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত। অমুক্তাদিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, যেই মুসলিম সমাজে জাহেলি রীতিনীতি কায়েম রেখেছে, এ হলো আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত। অমুত্তালিবু দায়মরিম বেগাইরে হাক্কিল হারিকা দামাহু, আর ওই ব্যক্তি আল্লাহর নিকটে ঘৃণিত যে মানুষকে অন্যায়ভাবে পিটাই, অন্যায়ভাবে রক্তপাত করে, অন্যায়ভাবে পিটাই, অন্যায়ভাবে রক্তপাত করে। যুবক, তুমি তথাকথিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে ওই যে রিক্সা চালকের গায়ে হাত দিলে রাস্তায়, তুমি রাস্তা বন্ধ করেছ। তুমি অমুক নেতার ক্যানভাস করতে গিয়ে তুমি বিরোধী দলের নেতা বা অমুক দলকে তুমি পিটাও, এইভাবে যে লাঠি নিয়ে তুমি মাঠে নেমেছ, মনে রেখো তোমার জন্য জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার,
দুই শ্রেণীর মানুষ জাহান্নামে গেছে, লাম আরাহুমা, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি তাদেরকে। এক, ওই মহিলারা বেশি বেশি জাহান্নামী, যারা ল্যাংটা হয়ে চলে, অর্ধনগ্ন, বেহাই, বেলেল্লাপনা, অশালীন পোশাক পরে চলে, এই নারী জাহান্নামে যাবে। দুই, ওই পুরুষ জাহান্নামে যাবে যেই পুরুষ হাতে লাঠি নিয়ে মানুষকে অন্যায়ভাবে পিটাই। হাতে লাঠি নিয়ে যারা অন্যায়ভাবে পিটাই, এরা জাহান্নামে যাবে। যুবক, তোমার হাতে থাকে লাঠি, তুমি এমন নেতার পিছনে ছোট, ওই নেতাকে তুমি নেতৃত্বে নিয়ে আসার জন্য রাত দিন তুমি ক্যানভাস করছো। তুমি কাকে নেতা বানাচ্ছ তুমি কি জানো? ওই নেতার পিছনে ঘুরো না। ওই নেতা তোমাকে কোনোদিন ঈমানের কথা বলেনি, আমলের কথা বলেনি, সালাতের কথা বলেনি। শুধু কি বলেছে? অমুক গাড়ি ভাঙচুর করে দাও, অমুকের বাড়ি পুড়িয়ে দাও, অমুক জায়গায় হট্টগোল বাঁধাও, আরে টাকা দিব, নারী দিব, নেতৃত্ব দিব, সবই দিব, আমার চেয়ারটা ঠিক রাখার জন্য কাজ করো। এইভাবে তোমার নেতা তোমাকে প্রলোভন দিয়েছে, আর তুমি এই নেতার প্রলোভনে তুমি মাঠে ময়দানে কাজ করছো। তুমি তো নেতা তো জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। তুমি কাকে নেতা নির্বাচন করছো? তোমার মাথায় কি কোনো ঘেলো আছে? তুমি যার ক্যানভাস করছো সে তো সালাত বহুদূরের কথা, ও তো অজুই জানে না, অজুই শিখেনি। তুমি এই নেতার ক্যানভাস করো কেন? তুমি ঢাকা থেকে একটা ইমাম নিয়ে আসো, 500 জন মানুষের ইমামতি করবে, মসজিদের ইমাম। ঢাকা থেকে নিয়ে আসছো, তুমি ইন্টারভিউতে বসেছো, ঢাকা থেকে এসেছে ইমাম, ইন্টারভিউ নিচ্ছে তোমার কমিটি, মসজিদের কমিটি ইন্টারভিউ বসেছে যে আপনার যোগ্যতা কতটুকু, একটু সূরা কেরাত করেন তো দেখি শুদ্ধ না অশুদ্ধ, আপনি কি হারামের সাথে জড়িত আছেন নাকি, আপনার স্ত্রী পর্দায় থাকে তো। এটা হলো ইন্টারভিউ। কথা বুঝেননি মনে হয়। একটা মসজিদের ইমাম নেবে, আপনি ইন্টারভিউ নিচ্ছেন। কতজন লোকের ইমামতি করবে ইমাম সাহেব? 500, 5000, 10,000। কিন্তু যখন আপনি এমপি নির্বাচন করেন, এমপি কে ভোট দেন না? ও একজন এমপি কতজন লোকের নেতা হয়? 5 লাখ, 4 লাখ, 5 লাখ। তো 500 জন লোকের ইমামতি করবে। আপনি দেখছেন কেরাত কেমন, ডিগ্রি কেমন, হারাম খায় কিনা, লুচ্চা কিনা, বদমাস কিনা, বউ পর্দায় থাকে কিনা। আর আপনি যাকে এমপি করছেন 5 লক্ষ লোকের, এই হারামখুর এর বউ পর্দায় থাকে কিনা, বেটি পর্দায় থাকে কিনা, ওযু জানে কিনা, সালাত আদায় করে কিনা, গাঁজা খায় কিনা, লুচ্চা কিনা, বদমাস কিনা, আপনি দেখেন না? আপনি দেখেন? আপনি ঠিক বলছেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনার ঠিক বলার জন্য তো বলিনি। 5 লক্ষ লোকের ইমামও কোনদিন খবর নিয়েছেন ওর বউ পর্দায় থাকে না, বেটি থাকে, ও নামাজ পড়ে কিনা, ও দুর্নীতি করে কিনা, মদ খায় কিনা? এজন্য সাবধান। এগুলি অযোগ্য লোক হবে নেতা, অযোগ্য লোক হবে নেতা। অযোগ্য লোককে নেতা বানাবে দেশের মানুষ। এটা হলো জাহেলিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি জাহেলি বিধান চাও? অথচ আমি আল্লাহ উত্তম বিধানদাতা। আমি তোমাদেরকে ইসলাম দিয়েছি, আমি তোমাদেরকে শরিয়া দিয়েছি, আমি তোমাদেরকে উত্তম বিধান দিয়েছি। বলছিলাম জাহেলিয়াতের আরেকটি ধাপ, নারী নেতৃত্ব ইসলামে হারাম। নারী নেতৃত্ব ইসলামে কি হারাম? তোমার নেতা ওটা সই করে দিয়েই মাঠে নেমেছে। তোমার দাড়ি টুপিওয়ালা যে নেতারা আছে রাজনীতি করছে। এখন আমি যদি বলি ইসলামী গাঁজা ফ্যাক্টরি, তাহলে গাঁজা বৈধ হয়ে যাবে না? গাঁজার আগে কি আছে? ইসলাম। তাহলে গাঁজা কি? এটা ইসলামী গাঁজা, কাজেই খাওয়া যাবে।
যাবে না? তোমার নেতা বলছে আমরা ইসলামী গণতন্ত্র করছি, অথচ গণতন্ত্র তো হারাম। ওটা হলো খ্রিস্টান লোক করেছে গণতন্ত্র, এটা মানুষের তৈরি করা বিধান। ইসলাম আল্লাহর তৈরি করা বিধান। এখন তোমার এই নেতা মাঠে নেমেছে কি মেনে নিয়ে? নারী নেতৃত্ব। 30% নারী নেতৃত্ব থাকবে, 30% নারী নেতৃত্ব থাকবে, এটা মেনে নিয়ে রাজনীতি করছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইফলিহু কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতির একজন নেত্রী হবে মহিলা। কয়জন নেত্রী হবে মহিলা? একজন। একজন হলেই সেই জাতি সফল হবে না, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। তো তোমার নেতা মুখ দিয়ে বলছে না যে আমরা ইসলামে গেলে নারী নেতৃত্ব রাখবো না, এই কথা বললে তোমার নেতা তো আর মন্ত্রী হতে পারবে না। এজন্য তোমার নেতা জাহিলিয়াতকে মেনে নিয়ে ইসলামে গণতন্ত্র লকব লাগিয়ে রাজনীতিতে নেমেছে। আর এদেরই কারণে নারীরা আজকে সুযোগ পেয়েছে, নারীরা মাঠে আন্দোলন করে, রাস্তায় আন্দোলন করে, আমাদেরকেও সমান অধিকার দিতে হবে। ল্যাংটাপনা বেহায়াপনা করার জন্য আশ্চর্য হতে হয়, বাংলাদেশের 95% মুসলমান, নেতা নেত্রী সবাই মুসলমান, এরপরেও নারীরা এক শ্রেণীর যারা পতিতালয়ের নারী, এরা রাস্তায় নেমে বলছে আমাদেরকে বেশ্যা বলা যাবে না, বলতে হবে আমরা যৌনকর্মী। কি বলছে? যৌনকর্মী বলা লাগবে। আর ওরা বলছে যে আমাদেরকে সমান অধিকার দিতে হবে। আপনার এদেশের তথাকথিত কুলাঙ্গার মুসলমান নামের কলঙ্ক এমন নেতা নেত্রী আছে, মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম, এরপর এরা মিডিয়াতে এসে বলে ইসলাম নারীকে ঠকিয়েছে। বলে কিভাবে ঠকালো? বলছে যে এক ছেলে সমান 2 মেয়ে, এক ছেলে সমান 2 মেয়ে, মানে এক ছেলে যেই সম্পদ পাবে সেটা কয় মেয়ে পাবে? তাহলে ঠকালো না? নগদ ঠকালো। আর আপনি বলছেন না। মনে করেন এই যুবক, তোমরা 2 ভাই বোন, তোমার বাপের 3 বিঘা জমি, তাহলে তুমি কয় বিঘা পাবে? তোমার বোন কত? তাহলে কি ঠকলো না? তোমার বোন তো ঠকে গেছে। আরো সহজ ভাবে বলি, তোমার বাপের 3 লক্ষ টাকা, তুমি কয় লক্ষ পাবে? তোমার বোন কত? 1 লক্ষ। ঠকলো না? তোমার এই নাস্তিক এটাই বলছে, হারামখোর মিডিয়াতে এটাই বলছে ইসলাম নারীকে ঠকিয়েছে। কিন্তু এ তো দেখেনি যে নারীকে আল্লাহ কত জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা করেছেন, নারীর মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। আরে তুমি পুরুষ, আপনি পুরুষ, শুধু এক জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন, সেটা হলো পিতা। আর নারীকে আল্লাহ কত জায়গা থেকে ব্যবস্থা করেছেন। নারী তার পিতার কাছ থেকে তো পাবে, স্বামীর কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে। কয়জনের কাছ থেকে পাবে? আর তুমি কয়জন? দেখো হিসাব মিলেও তোমার 2 লক্ষ টাকা পেলে বাপের কাছ থেকে, আর তোমার বোন পেয়েছে 1 লক্ষ। তো এখন তুমি বিবাহ করো, তুমি একটা নারীকে বিবাহ করো। বিবাহে ইসলাম বলছে পুরুষকে মোহর দিয়ে বিবাহ করতে হবে। কি দিয়ে? মোহর দিয়ে। তাহলে এখন তুমি বিবাহতে মোহর এসেছে 1 লক্ষ টাকা, এখন তোমার 2 লক্ষর মধ্য থেকে 1 লক্ষ টাকা তোমার স্ত্রীকে কি হিসেবে দিতে হবে? মোহর। এখন তোমার কাছে থাকলো কত? এখন তোমার বোনকে বিবাহ দাও আর এক পুরুষের সাথে, তোমার বোনকে এবারে বিবাহ দাও, তুমি বিবাহ করলে আর তোমার বোনকে বিবাহ দিবে। তোমার বোনকে এখন বিবাহ দাও, তোমার বোন তার স্বামীর কাছ থেকে মোহর বাবদ পেল 1 লক্ষ টাকা। তোমার বোনের কত হলো? তোমার কত থাকলো? তোমার বোনের কত হলো? তোমার কত? এই প্রতিবন্ধী এরা এটা বুঝতে পারে না। আরে স্বামীর কাছ থেকে তো পেল, এর খাওয়া, চিকিৎসা, বাসস্থান সব স্বামীর দায়িত্ব। যদিও কোনো কারণে স্বামী তাকে তালাক দিয়ে দেয়, তাহলে এই মেয়ের বাপ যদি মারা যায়,
এখন এই মেয়ে তার ভাইয়ের কাছে আশ্রয় নেবে, এটা হলো ইসলাম। ভাই তার খাওয়াবে, ভাই তাকে থাকার জায়গা দিবে। কথা বুঝেননি মনে হয়? তাহলে ইসলাম ঠকালো না জিতালো? এই নারী বলছে সমান অধিকার দেওয়া লাগবে। তো সমান অধিকার, ইসলাম কিন্তু সমান অধিকারের কথা বলেনি, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলেছে। কি অধিকার? সমান অধিকার আপনি কিভাবে নারীকে দিবেন? নারী যখন বলছে আমাকে সমান অধিকার দেওয়া হোক, তখন আপনিও বলবেন তাহলে আমাদেরকেও নারীর সমান অধিকার দেওয়া হোক। তো কি? তখন বলবেন যে তোমরা বাচ্চা প্রসব করো, আমাদেরকেও বাচ্চা প্রসবের ক্ষমতা দেওয়া হোক। সমান অধিকার না? কথা বুঝেননি? কিন্তু কেমনে দিবেন? এটা তো আল্লাহর বিধান। এই জন্য ইসলাম নারী পুরুষের সমান অধিকারের কথা বলে না, ইসলাম বলে ন্যায্য অধিকার। কি অধিকার? সমান অধিকার। পুরুষ মানুষ খেজুর গাছ থেকে রস পাড়ে, তাই না? তো বউকে একদিন পাঠায় দিবেন। সমান অধিকার। পুরুষ দাঁড়িয়ে পেশাব করে, তো ওদেরকেও বলবেন যে তোরাও কি কর। সমান অধিকার না? এটা বুঝে না, তাহলে হবে? এটা হবে? তাহলে এই প্রতিবন্ধীরা কিসের অধিকার নেওয়ার জন্য মাঠে নেমেছে? ওকে ওখানে বলা লাগবে তুই দাঁড়িয়ে পেশাব কর। সমান অধিকার। কেন? পুরুষ কিভাবে পেশাব করে? দাঁড়িয়ে পেশাব করে না। যেখানে বসার পরিবেশ নাই, পুরুষ দাঁড়িয়ে পেশাব করার ক্ষমতা রাখে না। কিন্তু ইসলাম সমান অধিকারের কথা বলে না, ইসলাম বলেন ন্যায্য অধিকারের কথা। ইসলাম নারীর কর্মক্ষেত্র আলাদা করেছে, পুরুষের কর্মক্ষেত্র আলাদা করেছে। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, নারীকে মা হিসেবে মর্যাদা দিয়েছে। বলছে তোমরা মায়ের খেদমত করো, মায়ের পায়ের নিচে সন্তানের কি জান্নাত। খালার মর্যাদা দিয়েছে নারীকে, বোনের মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে। স্ত্রীকে মোহর দিয়ে বিবাহ করতে হবে। স্ত্রী হিসেবে স্বামীর উপরে আল্লাহ নারীকে কত মর্যাদা দিয়েছে, কিন্তু তথাকথিত প্রতিবন্ধীরা এটা বুঝতে পারে না। এটাই হলো জাহেলিয়াত। নারীকে মূল্যায়ন করা হচ্ছে না, উল্টা ভাবে নারী ক্ষমতায়নের নামে নারীকে ল্যাংটা করে উলঙ্গ করে পণ্য হিসেবে রাস্তায় বাহির করে দেওয়া হয়েছে। আজকে অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন, ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গাতে নারী আর নারী, নারী দিয়ে ব্যবসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো কিয়ামতের আলামত, যে নারী নেতৃত্ব বেড়ে যাবে। জাহেলিয়াত, এটা একটা জাহেলিয়াত। সুদ ঘুষ জাহেলিয়াত, বেপরদা জাহেলিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলাগণ, তোমরা বাড়িতে পড়ে থাকো, জাহেলি যুগের মতো তোমরা প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে চলো না। জাহেলি যুগের মতো প্রদর্শনী দিয়ে ল্যাংটা হয়ে, অর্ধনগ্ন হয়ে, উলঙ্গ হয়ে, বেহায়াপনা হয়ে রাস্তাঘাটে চলো না, তোমরা বাড়িতে পড়ে থাকো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষ তারা আছে যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তাদের পাপ ক্ষমা করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের জন্য আছে কঠিন পীড়াদায়ক শাস্তি। তার এক আক্কুন লিওয়ালিদাইহি, পিতামাতার যারা অবাধ্য সন্তান, এরা এত বড় অপরাধী। পিতামাতার অবাধ্য যারা সন্তান, পিতামাতার সাথে যারা নাফরমানি করেছে, পিতামাতাকে যারা কষ্ট দিয়েছে, এরা জান্নাতে যাবে না। দুই, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাত, ওই নারী যেই নারী বেপরদায় চলে, যেই নারী জেদি, যেই নারী অহংকারী, যেই নারী জেদি, যেই নারী অহংকারী, যেই নারী বেপরদা উলঙ্গ বেহায়ার সাথে চলে, এই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এর পাপ ক্ষমা করবেন না।
তিন ওয়াদায়ুস আল্লাযী কুরফালিল খাবাসা, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। দায়ুস কে? যে তার স্ত্রী আর মেয়েকে উলঙ্গ হয়ে ঘোরার সুযোগ দিয়েছে, এ হলো দায়ুস। এ হলো কি? দায়ুস। জাহেলি পূর্ণ সমাজ। আপনি মুসলিম, আপনার মেয়ে আপনার স্ত্রী বেপরদায় চলবে, এটা ইসলাম নয়। আপনার স্ত্রী বেপরদায় চলবে, এটা ইসলাম নয়, আপনি হবেন দায়ুস। আর আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, তাহলে আপনার স্ত্রী জান্নাতে যাবে না। আর আপনি যদি পিতামাতার অবাধ্য চলেন, আপনি জান্নাতে যাবেন না। এগুলি জাহেলিয়াত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সারা সামাজিক ব্যবস্থাটা জাহেলিয়াত। গান বাজনা জাহেলিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। শোনো, আল্লাহ বলছেন মানুষের মধ্যে অনেক মানুষ গান বাজনা খরিদ করে। গান বাজনা বেহায়াপনা, নাটক সিনেমা বেহায়াপনা, বেলাল্লাপনা, নর্তকী নায়িকা গানকা নিয়ে ব্যস্ত থাকে, নায়িকা গায়িকা নিয়ে। এদের জন্য বিচার মাঠে কঠিন পীড়াদায়ক শাস্তি আছে। মোবাইলে গান বাজে, টিভিতে গান বাজে, আপনার সব জায়গাতে গান বাজে, বাসে রেস্টুরেন্টে গান বাজে। অথচ মুসলিম এ মনেই করে না যে গান এটা হলো হারাম, অশ্লীলতা এগুলি হারাম। সবাই গান শোনে, গান অথচ জাহেলিয়াত, যার পরিণাম জাহান্নাম। জুয়া খেলা জাহেলিয়াত। আজকে মুসলিম সমাজটা জুয়াতে আসক্ত। আরে ক্যারাম বোর্ড, তাস, ছক্কা, লুডু তো খেলে খেলে এখন প্রায় লোক মোবাইলে জুয়াতে আসক্ত। ভালো ভালো মানুষ মোবাইলের গেমসে আসক্ত, লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। এই জুয়াতে আসক্ত হয়ে কত পরিবার ফতুর হয়েছে। সম্পদ বিক্রি করে হলো জুয়া খেলে, আরে স্ত্রীর গহনা বিক্রি করে হলো জুয়া খেলে। আরে এমনও অমানুষ আছে স্ত্রীকে শ্রদ্ধা বিক্রি করে জুয়া খেলে। অথচ জুয়া, এই তাস, ছক্কা, লুডু, ক্যারাম, আপনার ছেলে 24 ঘন্টা খেলছে, মোড়ে মোড়ে ক্যারাম তাস খেলে, আপনি খেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাইবা বিনারদিস শির ফাকান্নামা ইয়াদাহু লাহমাল খিনজির দামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি ছক্কা, লুডু, চৌসার খেলে, এই যে জুয়াগুলি খেলে, যেখানে টাকার হারজিত আছে এগুলি দিয়ে যদি জুয়া খেলে, তাহলে সে তার 2 হাতকে শুকুরের গোশতে, শুকুরের মাংসে এবং রক্তে ডুবিয়ে দিল। ফাকাদ আসাল্লাহ রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করলো। আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা যে করবে তা থাকার জায়গা হবে জাহান্নাম। তার মানে জুয়া খেলার পরিণাম কি? জাহান্নাম। যেটা প্রায় মানুষ জুয়ার সাথে আসক্ত, মোবাইলে অনলাইনে জুয়া খেলছে, যার পরিণাম জাহান্নাম। লটারি জাহেলিয়াত। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, রিজসুম মিন আমালিশ শাইতান। লটারি এটা হলো শয়তানের কাজ। লটারি খেলা, লটারিতে অংশগ্রহণ করা শয়তানের কাজ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মারুন, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। অমুদমিনুল খামর, যারা প্রতিনিয়ত বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল সেবন করে এরা জান্নাতে যাবে না। এগুলি জাহেলিয়াত। সাবধান যুবক, জুয়া, লটারি, সুদ, ঘুষ, এই মাদক থেকে তুমি বিরত থাকো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। হারাম উপার্জন করা জাহেলিয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান লাইবালিল মারু আখাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। মানুষের উপরে এমন একটা সামাজিক জীবিকা ব্যবস্থা চলে আসবে যেই সময় মানুষ বিবেচনা করবে না যে আমি হালাল ইনকাম করছি না হারাম ইনকাম করছি, আমি হালাল ইনকাম করছি না হারাম। দুনিয়াকে সে প্রাধান্য দিবে, গাড়ি, বাড়ি, পদবি, নেতৃত্ব,
এগুলির দিকে দৃষ্টিপাত করতে গিয়ে সে হালাল হারামের বিবেচনা করবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে কোনো মূল্যে সুদ খেতে হবে, ঘুষ খেতে হবে, দুর্নীতি করতে হবে, মানুষের টাকা অর্থ সম্পদ দুর্নীতি করতে হবে। দুনিয়া সে বুঝেছে, দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ার কারণে তার বিবেচনায় আর নেই যে সে হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে। অথচ হারাম এটা এত বড় জাহেলিয়ত। কেউ যদি হারাম খায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনোই জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। কোন দেহ জান্নাতে যাবে না? হারাম খাদ্য দ্বারা। তো যে সুদ খায় এ হালাল খোর না হারাম খোর? যে ঘুষ খায় এ হালাল খোর না হারাম খোর? যে দুর্নীতিবাজ, যে চোর এ হারাম খোর না হালাল খোর? যে মদ খোর এ হারাম খোর না হালাল খোর? বুঝেননি মনে হয় কথা। হারাম খাদ্য দিয়ে যার শরীর গঠিত হয়েছে এ জান্নাতে যাবে না। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, তোমরা হালাল পবিত্র রুজি ভক্ষণ করো। হালাল পবিত্র। কি পবিত্র? হালাল পবিত্র। শোনেন, হালাল হলেই যে সেটা পবিত্র হবে এটা নয়। আল্লাহ এই জন্য শর্ত জড়িয়েছেন, একে তো হালাল, সেটা যেন পবিত্র হয়। অপবিত্র কিছু খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে পৃথিবীর নবী রাসূলগণ, শোনো, তোমরা আমল করার পূর্বে পবিত্র বস্তু খাও। আমল করার পূর্বে কি বস্তু? আমল করবেন। আমল কি? সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। এগুলি কি? এগুলা আমল। এই আমলগুলি করার পূর্বে আল্লাহ কি খেতে বলেছেন? হালাল নয়, পবিত্র। প্রত্যেক যেই জিনিস হালাল সেটা পবিত্র নাও হতে পারে, আর যেই জিনিসটা পবিত্র সেটাই হালাল। মনে থাকবে দুটো কথা। প্রত্যেক যেই জিনিসটা হালাল সেটা পবিত্র নাও হতে পারে, কিন্তু যেটা পবিত্র সেটা কি? হালাল। কেমন করে? পবিত্র হলেই, হালাল হলেই সেটা পবিত্র না। কিভাবে? গরুর গোশ এটা হারাম না হালাল? গাভীর দুধ হালাল না হারাম? মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, যাই বলেন, বোয়াল মাছ, হ্যাঁ, এগুলি হারাম না হালাল? হালাল। আপনার এই তারাগঞ্জ বাজারে একেবারে পদ্মার টাটকা ইলিশ উঠেছে, আর সেই রাজস্থান থেকে উট আনা হয়েছে, উটটা জব করা হয়েছে। উট হারাম না হালাল? হালাল। পদ্মার ইলিশ, রাজস্থানের উট, দুটো জব করা হয়েছে। আপনি কর করে কচকচে ৫,০০০ টাকার নোট নিয়ে গিয়ে বলছেন যে ৫ কেজি উটের গোশত দাও, 2 কেজি উটের গোশত দাও, আর 2 কেজি ইলিশ মাছ দাও। মাছ হালাল, ওটা তো ঠিকই আছে। উটের গোশত হালাল, এটা তো ঠিকই আছে। কিন্তু ৫,০০০ টাকা যদি ঘুষের টাকা হয়, ৫,০০০ টাকা যদি সুদের টাকা হয়, ওই ৫,০০০ টাকা যদি চুরি করা টাকা হয়, তাহলে ওই উটের গোশত হয়ে যাবে অপবিত্র। ওই উটের গোশত খেয়ে সিয়াম রাখলে আর সিয়াম কবুল হবে না। না, কথা বুঝেননি মনে হয়। ওই ইলিশ মাছ খেয়ে যদি আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়া কি হবে না? কবুল হবে না। হারাম ভক্ষণ করা জাহেলিয়াত। আর পৃথিবীতে আশ্চর্য দুটা পাপ, যেই দুইটা পাপীদের জন্য দোয়া করা শরীয়ত হারাম করে দিয়েছেন। একজন লোক জেনাকার, একজন লোক মিথ্যুক, একজন লোক পাপী, বড় কোনো পাপী। তার জন্য আপনি দোয়া করেন,
কিন্তু দুই শ্রেণীর লোক আছে, এদের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণী? তার একটা হচ্ছে হারামখোর। হারামখোরের জন্য দোয়া করা কি হারামখোর যদি বিপদে পড়ে তাহলে আপনি বলতে পারবেন না আল্লাহ তার বিপদ থেকে তাকে বাঁচাও, তার উপরে রহম করো, তাকে সাহায্য করো। এইভাবে দোয়া করা কার জন্য হারাম? হারামখোরের জন্য হারাম। সহিহ মুসলিমের 241 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আমেরকে দেখতে গেছেন। ইবনে আমের, তো ইবনে আমের অসুস্থ লোক, আব্দুল্লাহ ইবনে ওমর অসুস্থ ব্যক্তি ইবনে আমেরকে দেখতে গেছেন। তো ইবনে আমের বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কুনতু আলাল বাসরা, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, আর মন্ত্রী থাকা অবস্থায় জনগণের টাকা দুর্নীতি করেছেন, কাজেই দুর্নীতিবাজের জন্য কোনো দোয়া চলবে। দলিল পেলেন? আর আরেক শ্রেণী হচ্ছে আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী যে বেপর্দায় চলে। বেপর্দা নারীদের জন্য দোয়া করা কি? বরং আল্লাহর নবী বলছেন, ইল আনুহুন্না, বেপর্দা বেহায়া নারীকে দেখলে তোমরা অভিশাপ দাও, ফা ইন্নাহুন্না মালউনাত, কেননা বেপর্দা নগ্ন নারী এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। হারামখোর আল্লাহর কাছে যদি দোয়া করে বাঁচতে চাই কবুল হয় না, সাহায্য চাইলে কবুল হয় না। হাজার বছর যুগে যুগের পর যুগ বিগত যুগের বানি ইসরাইলের কোন উম্মত বিপদে পড়েছিল, আল্লাহ তাদেরকে গজব দিয়েছিলেন, তারা মসজিদে আশ্রয় নিয়েছিল বাঁচার জন্য। তখন সেই নবীও দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতেরা গজবে পড়েছে, বাঁচিয়ে দাও। তখন আল্লাহ ওই নবীর উপরে ওহী করলেন, শোনো, ইয়ামলাউনা বুতুনাহুম মিনাল হারাম, যেই লোকেরা আমার কাছে বিপদ থেকে বাঁচতে চাচ্ছে তাদের পেটের খাদ্য আছে হারাম, ওদের ডাকে আমি আল্লাহ সাড়া দিব না। আপনি তো সরকারি অফিসে চাকরি করেন, বেতন তো পান, তারপরেও কেন ঘুষের আশ্রয় নিতে হবে? আপনি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, মানুষের টাকা চুরি করতে হবে কেন? মানুষের সরকারি রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করতে হবে কেন? হারাম যে উপার্জন করে এর দোয়া কবুল হয় না, ইবাদতের নেকি কবুল হয় না। এই হারামখোর যদি মারা যায় এই দেহ জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, হারাম থেকে ফিরে থাকেন, হারাম থেকে যদি ফিরে থাকেন জান্নাত হবে। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আর আইতা, আপনি একটু ভেবে চিন্তে বলেন তো, সাল্লাইতুল মাকতুবা, আমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব, অসন্ত রমাদান, রমাদানের সিয়াম পালন করব, আল্লাহ যতটুকু ফরজ বিধান দিয়েছে আমি করব, তবে আহলালতুল হালাল, আমি হালাল খাবো, ও হারামতুল হারাম, হারাম থেকে বেঁচে থাকবো, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো, হালাল ইনকাম করে যদি তুমি ইবাদত করতে পারো, জান্নাত তোমার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। হারাম খাবেন না, সুদ ঘুষ দুর্নীতি করবেন না। 1 টাকা আত্মসাৎ করা, জনগণের 1 টাকা যদি চুরি করেন পরিণাম জাহান্নাম। কয়েক মিনিট কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামুন ইউকালু লাহু মিদআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো, বলা হলো, আল্লাহর নবী, এই ব্যক্তিটা আপনার দেখাশোনা করবে, নাম হলো মিদাম। মিদাম নামের গোলামটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদা ঠিক করছিলেন। হঠাৎ কোন এক দিক দিয়ে একটা তীর এসে মেদামের শরীরে লেগে গেল, ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। লোকেরা বললেন, হানিয়াল্লাহুল জান্নাহ, মেদাম জান্নাতবাসী হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, ইন্না আখাযাহা ইয়াওমা খাইবার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। শোনো সাহাবীগণ, আমার এই খাদেম খাইবারের যুদ্ধের দিনে জনগণের সম্পদ থেকে একটা চাদর চুরি করেছিল, লা তাশতাইলু আলাইহি নারান,
এই চাদরই তাকে জাহান্নামের আগুনে ঝলসিয়ে দিচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা যখন আরো জনসাধারণ লোকেরা শুনলো, যা রাজুলুন শিরাকুন আও শিরাকাইন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা ফিতা, সুতা, দড়ি, রশি বুঝেন তো, দড়ি, এই দড়ি, জুতার ফিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে এসে বলছেন, আল্লাহর নবী, এই জুতার ফিতাটা আমি জনগণের ছিল, আমি চুরি করেছি রাষ্ট্রীয় কোষাগার থেকে, আমারও কি জাহান্নাম হবে? তিনি বলছেন, শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, 1 টাকা চুরি করলে জাহান্নাম, 1টা দড়ি চুরি করলে জাহান্নাম, 2টা দড়ি চুরি করলেও জাহান্নাম। তো 1টা রশি রাষ্ট্রীয় সম্পদ থেকে চুরি করলে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে তোমার মসজিদের যে ক্যাশিয়ার আছে এর বিচারের মাঠে কি হবে? মাদ্রাসার যে হিসাব রক্ষক আছে, মাহফিল কমিটির যে হিসাব রক্ষক আছে, আপনার এদেশের যত নেতা নেত্রী আছে যারা চাল, গম, তেল চুরি করে, এদের বিচারের মাঠে কি হবে? কথা বুঝেননি মনে হয়। মসজিদের ক্যাশিয়ার মসজিদের টাকা চুরি করে, মাহফিলের কমিটির টাকা মেরে খায়, এদের হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে কি হবে না বিচারের মাঠে? জান্নাত হবে না। টাকার পরিমাণ কত চুরি করার? 1 টাকা। ও মাহফিল কমিটির ক্যাশিয়ার কয় টাকা খেয়েছে? না, বুঝেননি মনে হয়, 1 টাকা। তাহলে আর তাহাজ্জুদ দিয়ে তার কি হবে না? তোমার মেম্বার সাহেব 14 বার হজ করা আছে, কিন্তু 1 টন চাউল মেরে দিয়েছে, তাহলে বাকি জিন্দেগিতে তাহাজ্জুদ পড়লে আর কি হবে না তার? ওই 1 টন চাউল জাতিকে কি করে দিতে হবে? ফেরত দিতে হবে। কথা বুঝেননি মনে হয়। 1 টাকা দুর্নীতি করলে, 1 টাকা চুরি করলে জাহান্নাম। এই জন্য সাবধান। আর তোমার নেতা চেয়ারম্যানের ক্যানভাসের সময় 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে, ও 1 কোটি টাকা খরচই করেছে 50 কোটি চুরি করার ধান্দাতে। আবার ঠিক বলছে, আপনিই তো খেয়েছেন ওই টাকা। আশ্চর্য কথা, একটা ছাগল বাংলাদেশে বিক্রি হয় 15 লক্ষ টাকা দিয়ে, আর যখন ভোটের সময় আসে তখন আপনার দাম হয় 500 টাকা। ও তো কিনে নিয়েছে ভোট, আবার রাস্তা করার জন্য বলেন কেন? আপনার তো লজ্জা হওয়া দরকার। ও তো ভোট কিনে নিয়েছে, একটা ডিম খাওয়াইছে আপনাকে, 1 কাপ চা, 1 কাপ চা খেয়ে এমন এক হারামখোরকে আপনি ভোট দিয়ে নেতা বানালেন, ও তো নামাজ তো বহুদূরের কথা, ও অজুই জানে না। ও আবার ঠিক বলে, কি এক মুশকিল। তো ঠিক বলছেন, আমি তো ঠিক বলেই তো বলছি। ঠিক, ভোট কেন্দ্রে যাওয়া হারাম, ভোট কেন্দ্রে যাওয়া হারাম। ভোট হলো জাহেলি পদ্ধতি, এটা হলো গণতান্ত্রিক সিস্টেম। এই প্রচলিত যে ভোট পদ্ধতি আছে এটা হলো জাহেলি পদ্ধতি। ইসলাম নেতা নির্বাচন করবে সিলেকশনে, আর গণতন্ত্রে নেতা নির্বাচন হয় ইলেকশনে। পার্থক্য আছে। কিভাবে? ভোটের মাধ্যমে যদি নেতা নির্বাচন হয়, চিরদিন অযোগ্য লোক ক্ষমতা আসবে। কেন? মাঠের যারা আছে সব জনসাধারণ, এরাই তো অযোগ্য। অযোগ্য লোককে ভোট দিবে। আর সিলেকশনে যদি হয় বাছাই করা, তাহলে যোগ্য লোক ক্ষমতায় আসবে। 10 জন লোক একদিন এক রাত ভেবে চিনতে বলবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে করা যায়। ভেবে চিনতে দেখবে যে না, ডক্টর গালিব আছেন, শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ, আল্লাহ ভীরু, কোরআন হাদিস জানা মানুষ, তাকে দেশের প্রধানমন্ত্রী করতে হবে। এটা হলো সিলেকশন। কথা বুঝেননি মনে হয়। এইবারে ভোটের মাধ্যমে দেখেন, সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে তাকওয়াল ব্যক্তি নেতা হবে। আর ভোটের মাধ্যমে যদি নেতা নির্বাচন করেন, এবারে ডক্টর গালিবকে দাঁড়িয়ে দেন এমপিতে, এই খুঁটিটা এমপি, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক এমপি, আর এই খুঁটিটাও এমপি। এটা হলো হিরো আলম, এও এমপি। এটাও এমপি, এও এমপি পদপ্রার্থী, এও এমপি পদপ্রার্থী। আপনার তারাগঞ্জের 99 জন আলেম এই মাদানিকে ভোট দিয়েছে এমপি হিসেবে দেখতে চাই, আর হিরো আলমকে 100 জন লুচ্চা, সিনেমাখোর, গাঁজাখোর, মদখোর ভোট দিয়েছে। বলো তো গণতন্ত্রের নেতাকে কেন?
ও একটা ভোট কি পেয়েছে বেশি। এটা হলো ভোটের ফজিলত। যত হারামখোর, গাঁজাখোর, লুচ্চা, সুর, ডাকাত, বদমাশ এই প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নীতি, এই নেতা নেতৃত্ব কায়েম থাকে, এই হারামখোরেরা আবার নেতৃত্বে চলে আসবে। আবার তোমরা বলছো না ফ্যাসিস্ট তাড়িয়েছি, তোমরা কিছুই তাড়াওনি। আর একটা ফ্যাসিস্ট হা করে আছে। শুধু ডক্টর ইউনূস বলুক যে আগামীকাল ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হবে, তাহলে একটা যে গেছে ফ্যাসিস্ট, আর একটা ফ্যাসিস্ট তৈরি হয়ে যাবে, আর একটা চলে আসবে। জি না, এইভাবে নেতা নির্বাচন নয়। নেতা নির্বাচন হবে সিলেকশন, বাছাই পদ্ধতিতে। এটা হলো ইসলাম। গণতন্ত্র ইসলামে হারাম। গণতন্ত্র মানুষের বিধান, আর ইসলাম আল্লাহর বিধান। গণতন্ত্র মানব রচিত জীবন বিধান, আর ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন বিধান। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতা আল্লাহর। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। গণতন্ত্রে বিধান আইন পরিবর্তনশীল, আর ইসলামে আল্লাহর বিধান অপরিবর্তনশীল। পার্থক্য হচ্ছে না? গণতন্ত্রে নারী নেতৃত্ব জায়েজ, আর ইসলামে নারী নেতৃত্ব হারাম। পার্থক্য আছে। এই জন্য মানুষ মানুষের বিধান দিয়ে পরিচালিত হতে পারে না। মানুষের স্রষ্টা আল্লাহ, মানুষের স্রষ্টা আল্লাহ। মানুষ চলবে আল্লাহর বিধানে। এই দেশ, এই পৃথিবী আল্লাহর। এই পৃথিবীতে নেতৃত্ব দিবে আলেম ওলামা, যারা কোরআন সুন্নাহ জানে, যারা তাকওয়াশীল, যারা পরহেজগার। আরে ইমাম মানেই তো নেতা। আপনি কি ঘোড়ার ডিম, আপনার বিবেক বুদ্ধি পায়খানা হয়ে গেছে, আপনি বুঝতে পারেননি। আপনি মনে করেছেন ইমাম মানে যে 5 ওয়াক্ত সালাত আদায় করাবে, এই পর্যন্ত শেষ। আর মুয়াজ্জিন মানে আজান দিবে। জি না, যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করাবেন, যিনি সালাতে মানুষের নেতৃত্ব দিবেন, তিনি রাষ্ট্রীয়ভাবে সারা দেশের নেতৃত্ব দিবেন। ইমাম মানেই নেতা। আপনি একজন তাকওয়া পরহেজগার আলেমকে যদি প্রধানমন্ত্রী, এমপি, মেম্বার বানান, আল্লাহর কসম এরা জনগণের টাকা চুরি করবে না, এরা মদ খাবে না, এরা ইয়াবা খাবে না, এরা জেনা কায়েম রাখবে না, এরা সুদ ঘুষ কায়েম রাখবে না। কিন্তু আপনি যাকে নেতা বানিয়েছেন ওলা হারামখোর, দুর্নীতিবাজ, হারামখোর, লুচ্চা, বদমাশ, এরা রাষ্ট্রের নেতা হতে পারে না। আরে বেনামাজি, হারামখোর, লুচ্চা, এরা রাষ্ট্রের নেতা হতে পারে না। রাষ্ট্রের নেতা হবে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। মসজিদ কমিটির সভাপতি কাকে করেছেন? ও তো সালাতই আদায় করে না। ও নেতা হবে মানে? মসজিদের সেক্রেটারি মুখে দাড়ি নাই, ও নেতা হবে মানে? মসজিদের ক্যাশিয়ার ও হলো বিড়ি সিগারেট জর্দাকুল খেয়ে বেড়ায়, ও মসজিদের নেতা হবে মানে? আরে বেনামাজি মসজিদের নেতা তো বহু দূরের কথা, বেনামাজিকে টয়লেটের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। আপনি বেনামাজিকে নেতৃত্ব দিলেন কেন? মুখে দাড়ি নাই, ও নেতৃত্ব দিবে কেন? সমাজের নেতৃত্ব হবে যিনি মসজিদের নেতা, মসজিদের ইমাম, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, 4 জন সমাজ চালাবে। কয়জন? 4 জন। যেখানে অনৈতিক কাজ সেখানে 4 জন গিয়ে বাধা দিবে। যদি যুবকেরা বিড়ি সিগারেট গাঁজা মদ খায়, ইমাম, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার গিয়ে বলবে 24 ঘন্টার মধ্যে আমার এলাকাতে বিড়ি সিগারেট গাঁজা কেউ খেতে পারবে না, কেউ বিক্রি করতে পারবে না। এর নাম নেতা। কিন্তু কি করে? নেতাই তো গাঁজা খায়। কথা বুঝেননি মনে হয়? ওই ইমাম বলবে কি করে সিগারেট খাও না? ইমাম নিজেই তো জর্দা খায়। তুমি সিগারেট খাও আগুন দিয়ে পুড়িয়ে, আর তোমার ইমাম খায় ওটা চাবিয়ে, একই জিনিস না? বোঝনি মনে হয় তুমি? ওই সিগারেট আর ওই যে কি জর্দা, দুটাই তামাক পাতা থেকে। আপনার এই রংপুরের ভিতরে কোথায় জানি তামাক চাষ হয়? হ্যাঁ, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আজ থেকে 8-9 বছর পূর্বে কুষ্টিয়ায় গেছিলাম, নতুন তখন কুষ্টিয়া যাওয়া। তো কুষ্টিয়াতে একর জমিতে তামাক চাষ হয়।
এ করে কর। এইদিকেও কিছু লালমনিরহাট, এরপরে এই কুড়িগ্রাম, আবার এই রংপুরের বিভিন্ন এলাকায় হারাগাছ, বিভিন্ন জায়গাতে কি হয়, এখানেও হয় মনে হয়, তাই না? আচ্ছা, তা আমি যখন কুষ্টিয়াতে গেলাম তো তামাক পাতা, নতুন নতুন তামাক ক্ষেত দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তা আমি বললাম সর্বনাশ, এগুলো তো খুব সুন্দর, কিন্তু আপনারা পরিচর্যা করেন না কেন? ঘাস, বেড়া নাই, বেড়া বুঝেন তো, বেড়া ঘেরাও দেওয়া, বাঁশ বা বিভিন্ন ঘেরাই ঘেরাই। যেমন আমরা রাজশাহীতে পটল বেগুন চাষ করলে কি দি, বেড়া দি। একটু সবজি চাষ করেছি, বেড়া ঘেরাও দি, যাতে গরু ছাগলে না খায়। কিন্তু এই দিকের লোকেরা বেড়া দিয়ে তামাক চাষ করে নাকি? বলেন তো কেন দেয় না? গরুয়ে খায় না, ছাগলে, বান্দরে খায় না, কুকুরে খায়, শুয়োরে খায়। শুয়োরে কে খায়? মানুষ না, হুজুরে খায়, হুজুর। কথা বুঝেছেন? তো এই নেতা কিভাবে সমাজে মাদক বন্ধ করবে? ওই নেতা তো নিজেই কি খায়? জর্দা খায়। সমাজে কোনো বিবাহের অনুষ্ঠানে গান বাজনা, বাদ্যযন্ত্র বাজবে না। মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার চারজন গিয়ে বলবে, শোনো, মসজিদের ইমাম বলবে যদি বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজে আমি বিবাহ পড়াবো না। এটা ইমাম সাহেব বলবে। সভাপতি, সেক্রেটারি বলবে তোমার এই বাদ্যযন্ত্র সব লাঠি দিয়ে ভেঙে নদীতে ভাসিয়ে দিব। কিভাবে বলবে? তোমার সভাপতি তার মেয়ের বিবাহ দিয়েছে বাদ্যযন্ত্র বাজিয়ে। তাহলে এই অযোগ্য, এই হারামখোর, এদেরকে দিয়ে নেতৃত্বে দেওয়া যাবে না। পরিবর্তন করতে হবে। তোমার ইমামকে পরিবর্তন করতে হবে, যে জর্দা খায়, দাড়ি চাচে, এগুলি অযোগ্য নেতা দিয়ে সমাজ পরিবর্তন হবে না, জাহিলিয়াত কায়েম হবে। আরে সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক, লুচ্চামি, বেহায়াপনা, চুর, ডাকাতি চালুই আছে এক শ্রেণীর অযোগ্য নেতাদের কারণে, অযোগ্য নেতাদের কারণে। এই জন্য সাবধান যুব সমাজ, তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ফিরে আসো ইসলামের ছায়া তলে। জাহেলিয়াতকে তোমরা ত্যাগ করো, জাহেলিয়াতকে তোমরা ত্যাগ করো। মসজিদের সাথে সম্পর্ক রাখো। 5 ওয়াক্ত সালাত আজানের সাথে সাথে মসজিদ মুখী হও, বাজার মুখী হও না, গেমস মুখী হও না, জোয়া মুখী হও না, নগ্ন নারী মুখী হও না। যুবক, তোমাদেরকে আল্লাহর সেনাবাহিনী হিসেবে কবুল করুন, আমিন। জাহেলিয়াত ত্যাগ করো, হারাম ভক্ষণ করা থেকে তুমি বিরত থাকো, জাহেলিয়াত তুমি ত্যাগ করো। আর আরেকটা কথা বলছি, যে বর্তমানে বাংলাদেশকে অস্থিতিশীলতা করার জন্য একটা চক্রান্ত চলছে। যত কুফরি, শিরকি, মুশরিকি অপশক্তি মুসলিমদেরকে নিধন করার জন্য বিশাল ছলে বলে কৌশলে এই কুফরি শক্তি বাংলার জমিনে কাজ করছে। এই জন্য হে যুব সমাজ, তোমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বর্তমান বাংলাদেশকে নৈরাজ্যপূর্ণ একটা ভূখণ্ডে পরিণত করার জন্য একটা চক্রান্ত চালাচ্ছে বর্তমানে তথা কথিত একটা উগ্র, একটা নাস্তিক, একটা উগ্র, একটা জঙ্গি সংগঠন। সেটা হলো ইসকন নামক জঙ্গি সংগঠন। এই ইসকন, বাংলাদেশে হিন্দুরা আছে, হিন্দু থাকবে, এতে সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের মাটি থেকে এই উগ্র জঙ্গি, এই ইসকন নামক সংগঠনকে উৎখাত করে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এদের টার্গেটই, এই ইসকনের টার্গেট। আর এদের প্রতিষ্ঠাতা ইহুদি। ইসকন যে জন্ম দিয়েছে, তার পড়াশোনা, তার খাওয়া দাওয়া, তার বড় হওয়া এই খ্রিস্টানদের পরিবেশে। এটা বিশাল চক্রান্ত। এদের উদ্দেশ্য, লক্ষ্য বাংলার জমিন থেকে ইসলামী আদর্শ, ইমামি চেতনা এগুলোকে মিটিয়ে দেওয়া, মুসলিমদেরকে নিধন করা এই ইসকনের মূল টার্গেট। আর মুসলিম নারীদেরকে ছলে বলে কৌশলে প্রেমের ফাঁদে পা দিয়ে ধর্ষণ করাই হলো এই ইসকন নামক উগ্র, এই সন্ত্রাসবাদী ইসকনের মূল টার্গেট হলো। আল্লাহ এদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন।
কথা বুঝেছেন? যুবক তুমি সাবধান, তোমার বোনকে সাবধান করো। এরা ছলে বলে কৌশলে নারীকে টার্গেট করছে। এই বাংলার জমিন থেকে যেন ইসকন নামক এই উগ্র জঙ্গি সংগঠন নিমিষেই কবর রচিত হয়ে যায়। আল্লাহ তুমি কবুল করো, এদেরকে হটিয়ে দাও। হিন্দু আছে থাক, সমস্যা নাই, কিন্তু এই জঙ্গি সংগঠন ইসকন এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই। এরা উড়ে এসে জুড়ে বসেছে, যেমন ইহুদি ফিলিস্তিনে উড়ে এসে জুড়ে বসে ফিলিস্তিনকে খাওয়ার চেষ্টা করছে। এই ইসকনের মূল টার্গেট, এরা বাংলাদেশটাকে হিন্দুস্তানে পরিণত করার একটা টার্গেট নিয়েছে এরা। এই জন্য এখান থেকে আপনি বিরত থাকেন, আপনি সতর্ক থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আজকের ইসলামী সম্মেলনে যারা এসেছেন তারা আল্লাহ তাদেরকে তাদের পাপগুলি তুমি ক্ষমা করে দাও। যারা কর্মজীবী, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়িক, তুমি তাদের জীবিকায় বারাকা দান করো। যাদের পিতামাতা মারা গেছে কবর শাস্তি মাফ করো। যাদের পিতামাতা অসুস্থ আরোগ্যতা দান করো। এবং আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তুমি আমাদেরকে আরোগ্যতা দান করো। তুমি আমাদের দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ সুস্থ নেক হায়াতে যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে সেই তৌফিক তুমি দান করো। মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো। হানাফি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি? জি হবে, তবে তার আকীদা মানহাজ যদি ঠিক থাকে। বাংলাদেশে কিন্তু প্রকৃত হানাফি নাই, কথা বুঝেছেন? যারা হানাফি লকব লাগিয়ে আছে এরা প্রায় আশআরি মাতুরিদি আকীদার। আল্লাহর সিফাতকে বিকৃত করেছে, আল্লাহর সাথে অন্যকে সামঞ্জস্য করেছে, আল্লাহকে নিরাকার দাবি করে, আল্লাহ সর্বত্র বিরাজমান মনে করে, নবী নূরের তৈরি মনে করে, তাবিজের ব্যবসাকে জায়েজ মনে করে। শিরকি আকীদায় অনেকেই আছে, এদের পিছনে সালাত হবে না। তবে হানাফি সে যদি প্রকৃত হানাফি হয়, ইমাম আবু হানিফার আকীদা আল্লাহ আকার আছে, হাত আছে, পা আছে, নফস আছে, যেমন আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এটা ইমাম আবু হানিফা বলেছেন। ইমাম আবু হানিফার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান নন। ইমাম আবু হানিফা নিজেই বলেছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশে সমুন্নত। আর শেষ জীবনে তিনি বলেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, জেনে রেখো যখন তোমরা সঠিক সহিহ হাদিস পাবে সেটাই আমার মত, সেই মতে চলো, সহিহ হাদিস মতো চলো। তাই তো আমরা বলি যে বাংলার জমিনে যদি খাঁটি হানাফি থাকে তাহলে আমরা আহলে হাদিসরাই হলো খাঁটি হানাফি, কারণ আমরা সহিহ হাদিস মেনে চলি। কথা বুঝেছেন? এখন ইনি যদি আসলে বাংলাদেশে যারা হানাফি দাবি করে ইমাম আবু হানিফার নাম ভাঙিয়ে যে আমলগুলি করছে, ওই আমল আকীদার সাথে ইমাম আবু হানিফার অনুপরিমাণ সম্পর্ক নাই। ইমাম আবু হানিফার নাম ভাঙিয়ে চলছে, অথচ ইমাম আবু হানিফার যে ইমান আমল আকীদা তার সাথে এদের কোনো কি নাই, মিল নাই। এই জন্য প্রকৃত যদি হানাফি হন, ইমাম আবু হানিফার মতো যদি আকীদা মানাজ হয়, তাহলে তার পিছনে সালাত আদায় করেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কি? আপনি বুঝতে পারেননি আমার কথা, যে ইসলামী বিড়ি ফ্যাক্টরি বুঝেননি নাকি? ভোটটাই হলো জাহেলি পদ্ধতি, কথা বুঝেছেন? এই জামাত ইসলাম এরা যদি রাসূল, আপনি কি মনে করেন রাজনীতি করা হারাম নয়? রাজনীতি করা অবশ্যই জায়েজ, ফরজ, কিন্তু সেটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি। এই প্রচলিত বেহায়াপনা, দুর্গন্ধযুক্ত ইহুদি খ্রিস্টানের বস্তা পচা মতবাদ ভিত্তিক রাজনীতি করা হারাম, সে যেই করুক। কাবা ঘরের ইমামও যদি করে তবু হারাম, কথা বুঝেছেন? জামাত ইসলামকে আমরা দোয়া করি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী খেলাফা মতো চলুক, সিলেকশনে বিশ্বাস করুক। এখন আপনি বলবেন ইসলাম প্রতিষ্ঠা হবে, তাহলে কিভাবে? ওই চিন্তা, ওটা আল্লাহ যেদিন চাইবে প্রতিষ্ঠা হয়ে যাবে। এখন আমাদের করণীয় কি? মাঠে ময়দানে দিন রাত দাওয়াত দেওয়া, মানুষের আকীদা আমল পরিবর্তন করা। যেই মুসলিম দেশে ৯৫% মুসলমান সালাতি আদায় করে না, এখনো সালাতি আদায় করে না, আপনি সেখানে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন?
যদি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরেই শোনেন, কান খাড়া করে শোনেন, আল্লাহ এদেরকে, জামাত ইসলামকে রসুলের তরিকায় রাজনীতি করার তৌফিক দান করুন, দোয়া রাখি। এরা যদি ক্ষমতায় আসে, আমরা চাই ইসলাম ক্ষমতায় আসুক, তবে সেটা হবে মদিনার ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, মানুষের তৈরি করা ইসলাম নয়। আর যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে ইসলাম, আল্লাহ বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়াজ যাকাত, ইসলাম ক্ষমতায় আসলেই সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ডিক্লার দিয়ে দিবে, আজ থেকে বাংলার তৌহিদি প্রত্যেকটা নারী পুরুষ সবার 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। তোমার নেতাকে এটা করতে হবে, কিন্তু কথা বুঝুনি? সংসদে ঘোষণা দিবে, আজ থেকে বাংলাদেশে যত ব্যাংক আছে সব ব্যাংক থেকে সুদকে উৎখাত করে দেওয়া হলো। করতে হবে তোমার নেতাকে, ঠিক আছে না? এরপরে বলে দিবে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, শিরকি জাতীয় সঙ্গীত 24 সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিতে হবে। এটা জামাত ইসলাম যেন বলে। এরপরে বলবে বাংলাদেশের নারী নেতৃত্ব হারাম, কোন মেজো সেজো ছোট বড় কোন নারী নেতৃত্ব চলবে না, নারী নেতৃত্ব হারাম, এটা রাষ্ট্রীয়ভাবে বলে দিতে হবে। কথা বুঝেছেন? কেন জামাতি ইসলাম মানে ইসলামী দল, তো তার মানে ইসলামী বিধান সমাজে কায়েম থাকা লাগবে না। সুদ হারাম, 24 ঘন্টার মধ্যে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল সব কবরের নিচে মাটি দিতে হবে। কথা বুঝেছেন? এটা আমরা চাই, এটা আমরা চাই। সুদ বন্ধ করে দিতে হবে, নারী নেতৃত্ব হারাম, 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। আর যেটা প্রধান করতে হবে, মদিনার ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম যদি জামাত ইসলাম কায়েম করতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছে, আলী লা তাদাআতিম ফালান লা তামাসসাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। শোনো আলী, যত উঁচু মাজার কবর আছে ভেঙে খান খান করে দাও। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে 24 ঘন্টার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের খানকা মাজার লাথি মেরে উড়িয়ে দিতে হবে। এটা যদি পারে, তোমার নেতা রাজনীতি করুক, তবে সাবধান, সেটা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি হয়। আমি দোয়া করব, আমি সহযোগিতা করব, কিন্তু কিয়ামত পর্যন্ত, দেশ শ্বাস থাকা পর্যন্ত ইহুদি খ্রিস্টানের এই বস্তুপচ গণতান্ত্রিক পদ্ধতিতে যদি তোমার নেতা রাজনীতি করে, কশিন কেন বাংলাদেশে এই ইসলাম প্রতিষ্ঠা হবে না, ইনশাআল্লাহ সুযোগ নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা হবে না, ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলামের পদ্ধতিতে, ইনশাআল্লাহ। এটা সময় লাগবে। 50 বছর 100 বছর দাওয়াত দিয়েই বলছে কবে ক্ষমতা পাবো। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, দাও তো দেখি 950 বছর। ওপরে যখন কবুল হয়ে যাবে দাওয়াতের ফলশ্রুতিতে এমনিতেই হবে। আমরা কারো বিরোধী নই, সিস্টেমের বিরোধী। আমরা নেতা পরিবর্তনের বিরোধী নই, আমরা নীতির বিরোধী। নেতা নেতাই থাক, আমরা নীতির পরিবর্তন চাই। কথা বুঝেছেন কি? নেতার পরিবর্তন দিয়ে কি করবেন? ও হারামখোর, এও হারামখোর, ও দুর্নীতিবাজ, এও হলো আরো আর একটা সুর। একটা আশ্চর্য কথা কি, শেখ হাসিনা পালা গেছে, একাই দুর্নীতিবাজ, একাই সুর? রাজনৈতিক যত সংগঠন আছে প্রায় হলো হারামখোর, দুর্নীতিবাজ এক একটা। আশ্চর্য কথা। তাহলে আমরা জামাত ইসলামের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে রসুলের তরিকায় রাজনীতি করার তৌফিক দান করো। এরা যদি ক্ষমতায় যায়, আমরা যেই কয়েকটা ধারা দিলাম, এই ধারাগুলি রাষ্ট্রীয়ভাবে কায়েম, এদের হাত দিয়ে তুমি কায়েম করার তৌফিক দান করো। কোন আপত্তি আছে? বাস, আল্লাহ হেফাজত করুন। নীতির পরিবর্তন আমরা চাই, নেতার নয়। ওই যে কি, শেখ হাসিনার ছেলের নাম কি, জয়, ও জয় আসুক, নেতা হোক, এসে দাড়ি ছেড়ে দিবে, টুপি পরবে, হজ করবে, কোরআন ইসলাম পালন করবে। আর সংসদে যে 300টা সিট আলেম ওলামাকে এমপি মন্ত্রী বানাবে, আর সংসদের সংবিধান করবে কোরআন আর হাদিস। আর কোন আপত্তি থাকবে? থাকবে। আমাকে যেতে হবে। ও খাবে কেন, আমি একটু খাবো। সৌদি আরব, কুয়েত, কাতারে এই 14 দল আছে? কোন দল আছে?
বাংলাদেশে এত দল কেন? এক দল ক্ষমতায় গেলে সব দল পরাধীন। কথা বুঝেননি? কোন দলীয় সরকার আমরা চাই না। আগামীতে বাংলাদেশে আমরা সরকার চাই, জনগণের সরকার আমরা চাই। আপনি কোনোদিন আপনার এই বাংলাদেশ জন্ম থেকে জনগণের সরকার আপনি পাননি। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে হলে শুধু আওয়ামী লীগের সরকার হয়েছে। আর বিরোধী দলের সবাইকে দোষী না হলেও, আপনি আছেন চট্টগ্রাম, আপনার এই তারাগঞ্জে মারামারি হয়ে একজন মারা গেছে, আপনি সেদিন চট্টগ্রাম, আপনি হলেন 1 নম্বর আসামি। কথা বুঝেছেন? বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির সরকার। কথা বুঝেননি? জি না, আমরা কোন দলের সরকার চাই না। কিসের সরকার চাই? জনগণের। আল্লাহ যেন কবুল করে। আল্লাহ তুমি এমন এক অভ্রান্ত সত্য নেতাকে তুমি দেশের মন্ত্রিত্ব দাও, যেই নেতা বাংলাদেশে কোরআন সুন্নাহ দ্বারা বাংলার এই জাহেলিয়াতকে ইসলামের আলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। আমিন। বারাকাল্লাহু ফিকুম। মুফতি আমির হামজার ওয়াজ শোনা যাবে কি? এগুলা কি প্রশ্ন? এগুলো প্রশ্ন তো অনেক করা হয়েছে, দিছি। জি না, ওনার ওয়াজ শোনা লাগবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জীবনে কোনোদিন নামাজ পড়েনি? খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার জীবন চলাকালীন অবস্থায় 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেননি, তবে তখনও সালাত ছিল 2 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েছেন কি পড়েনি এরকম না, তবে বলা যাবে না তিনি নামাজই পড়েননি। তবে তার সময় 5 ওয়াক্ত সালাত কি ছিল না? ফরজ হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন 10ম নববী বর্ষে, আর মেরাজ হয়েছে কেউ বলেছে 11 নববী, 12, কেউ 13টা প্রাধান্য পেয়েছে। ওই মেরাজের রজনীতে 5 ওয়াক্ত সালাত আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। তবে ওই যে ওই মৌলানা বক্তা সাহেব বলেছেন যে উনি কোনোদিন নামাজই পড়েননি, 1 ওয়াক্ত পর্দা করেননি, বলতে বলতে বাড়াবাড়ি করে ফেলেছেন বক্তব্যে। কথা বুঝেছেন কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মর্যাদা, তিনি পর্দা করেননি, এটা হলো মিথ্যা অপবাদ। কি তিনি বেপর্দায় চলেছেন? না। জিবরিল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ ওই যে খাদিজা আসছে, হাতে বাটি, বাটিতে তরকারি, আমি তো সালাম দিলাম, আসলে বলে দিও খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এত মর্যাদা বেশি। তো বক্তা বলতে বলতে কি হয়ে গেছে, একটু অতিরঞ্জিত করে ফেলেছে, ওটা ঠিক হয়নি। আবু তাহা আদনানের স্ত্রীর অভিযোগ তুলেছেন, তার পরকীয়া নিয়ে এ সম্পর্কে যদি কিছু বলতেন। এগুলি প্রশ্ন কেন দাও? এগুলা প্রশ্ন পারিবারিক ইস্যু। এগুলা সে বিবাহ করেছে, ইসলামে 1টা 2টা 3টা, কয়টা বিবাহ জায়েজ? 4টা। সে করেছে, 4টা করতে পারে, সমস্যা কি? তবে একটা স্ত্রী রেখে দ্বিতীয় আরেকটা বিবাহ করলে প্রথম স্ত্রী সেটা মেনে নেয় না অধিকাংশ, এটাই স্বাভাবিক। সে বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে, এটাই স্বাভাবিক। এটা পারিবারিক ইস্যু। তুমি ওই পারিবারিক ইস্যু নিয়ে তুমি এত ফেসবুকে ঘাটাঘাটি করো কেন? যদি আবু তাহা আদনান আসলেই যদি নির্দোষ হয়, তাহলে তুমি যে এত অপবাদ দিলে কিয়ামতের মাঠে তুমি লোড সামলাতে পারবে না। এটা পারিবারিক ইস্যু। তবে হ্যাঁ, এ যদি ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে বা কোনো মানহাজ বা কোরআন সুন্নাহ নিয়ে যদি ব্যঙ্গ করে, সেটাতে আমরা জবাব দিব, জাতিকে সতর্ক করব। কিন্তু এটা পারিবারিক ইস্যু, আমরা দোয়া করি তার পারিবারিক ইস্যুকে সমাধান হওয়ার তৌফিক দান করুন। মসজিদের কাতারের মাঝখানের পিলার থাকলে ওই কাতারে নামাজ হবে কি? পিলারের জন্য আলাদা কাতার থাকবে, সালাত হয়ে যাবে, নেকি কম হবে। 2 বছরের প্রেমের সম্পর্ক ভুল বুঝতে পেরে সম্পর্ক হালাল করতে চাচ্ছি, মেয়ের বাবা রাজি হচ্ছে না, তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করেছে, এখন কি সে বিয়ে কবুল হয়েছে? হয়নি। হ্যাঁ, সম্পর্ক হালাল করবা তুমি? হ্যাঁ, তুমি বিয়ে করেছো, তোমার জেনা হচ্ছে, বাপকে রাজি করাও, বাবার অনুমতি ছাড়া বিবাহ বাতিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ের বাপ যদি অনুমতি না দেয়, ওই মেয়ের বাপ হয়নি, জেনা হচ্ছে। বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মা নিহিত, এখন মা ও বাচ্চাকে একসাথে দাফন করা যাবে কিনা সঠিক ব্যাখ্যা দিবেন। অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যদি বাচ্চা মাতৃগর্ভে জীবিত থাকে তাহলে সিজার করে বাচ্চা বাহির করে নিতে হবে, নিয়ে মাকে কবর দিতে হবে। আর যদি দেখা যায় যে পেটে বাচ্চাও মারা গেছে আর মা তো মারায়, তাহলে একসাথে কি করে দিতে হবে? দাফন করতে হবে। আমার ছেলেদেরকে আমার জমি ভাগ করে দিয়েছি, এখন তারা ওসর দেয় না, এতে কি আমার পাপ হবে? আমার হাতে জমি থাকতে আমি ওসর দিতাম। আপনি আগে কিভাবে ভাগ করে দিয়েছেন তাই না, লিখে দেননি, ভাগ তো দিবেন, সমস্যা নাই, কিন্তু মারা গেলে এমনি তো ওয়ারিশ সূত্রে পাবে। এখন ভাগ করে দিয়েছেন কিন্তু কর্তৃত্ব আপনার, আপনাকে ওসর বাহির করে দিতে হবে। আপনি বলে দিবেন ওসর দিতে হবে, কেন জমি আপনার। তারপরও যদি আপনার ছেলেরা নিজ পরিশ্রমে নিজ খরচে তারা ফসল ফলায়, ওসর যদি না দেয়, আপনি চেষ্টা করছেন কিন্তু আপনি পারছেন না, এটা আপনার ছেলেরা গুনাহগার হবে। আমার ছেলেকে 3 লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে দিয়েছি, এই টাকা ছেলে নিয়েছে, আমি টাকা হাতে নেইনি, এটা আমার কি পাপ হবে? ও বলছে যে আমার ছেলেকে আমি 3 লক্ষ টাকা দিয়ে সকালে ফেরত দিবেন, 2 বাপ বেটা গিয়ে ফেরত দিবেন, দুজনেই পাপী। স্বামী যদি স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে করণীয় কি? স্বামী স্ত্রীর দুধ পান করে যদি ফেলে তো স্ত্রী হারাম হয়নি, কিছুই হয়নি, কিন্তু পান করবে কেন? ওটা বাচ্চার খাদ্য। মসজিদে যদি এভাবে প্রতিনিয়ত বদ অভ্যাস থাকে তাহলে সে কাবিরা গুনাহগার হবে, কাবিরা গুনাহগার। যদি স্বামী স্ত্রী দুধ পান করতে থাকে এটা নিয়মিত, সে কাবিরা গুনাহগার, আল্লাহ এর জন্য তাকে ধরবেন, পাকড়াও করবেন। কিন্তু যদিও ভুলে বা কোনো অবস্থাতেই পান করেও ফেলে তাহলে স্ত্রী হারাম হবে না। মসজিদে রাজনৈতিক আলোচনা কি বলেন এগুলা হলো মনে হয় তাই না? প্রশ্ন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।